বন্ধুরা, একটা চটজলদি ডিমের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার সবেতেই দারুণ লাগবে এই রেসিপি। একটা বড় সাইজের রুটি তৈরি করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটা গোটা ডিম আমি ওর মধ্যে, কাঁচা ডিম একটা ভেঙে ঢেলে দিলাম। এবার হাতের সাহায্যে পুরো মিশ্রণটাকে মাখিয়ে আর আমি এইভাবে স্প্রেড করে দিচ্ছি পুরো রুটিটার মধ্যে। দারুণ হেলদি একটা টিফিন রেসিপি। এইভাবে 4টে ভাঁজ দিয়ে নিতে হবে। একটু হাতের সাহায্যে প্রেস করে নিতে হবে যাতে করে পড়ে না যায়। এবার একটা তাওয়া গরম করে ওর মধ্যে আমি দিয়ে ওলটপালট করে ভেজে নিয়েছি। বেশ হাতের সময় ধরে একটু বেশ ভালো করে লালচে করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে যাতে করে ভিতরে কাঁচা না থাকে। তৈরি হয়ে গেছে একদম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 5টা ডিম সিদ্ধ করে। আমি কিছুটা আলু, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভেজে সিদ্ধ করে রেখেছি। একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করছি। সমস্ত ডিমের খোসাগুলো আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত ডিমের খোসাগুলো ওঠানো হয়ে গেছে। এখন আমি ডিমের সাদা অংশের উপরে, প্রত্যেকটা ডিমের উপরে এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে করে ভিতরে মশলাটা ঢুকে যায়। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে ডিমগুলো দিয়ে বেশ সুন্দরভাবে লালচে করে ভেজে তুলে নেব। আমি নিয়েছি 5টা ডিম। ওর মধ্যে আমি নুন আর হলুদ গুঁড়ো দিলাম, আরও দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো দিলে দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও খুব ভালো হয়। খুব অল্প তেল মশলাতেই রান্না করেছি। আমি যে আগেই বললাম, আমি আলুটা আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভেজে আর ঢেলে রেখেছিলাম, সেটা ওর সঙ্গে আমি দিয়ে দিলাম। চটজলদি হয়ে গেল। আমি এভাবে আরও 5-7 মিনিট এর মধ্যে ডিমের সাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিলাম গরম মশলা। অল্প অল্প ঝোল ঝোল করে রেখেছি, খুব বেশি ঝোল হয়নি। তৈরি হয়ে গেছে আমার রেসিপি। একটা থালার মধ্যে ভাত বেড়ে নিয়েছি। ভাতের থালার মধ্যে আমি গরম গরম সার্ভ করছি। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আসি বন্ধুরা, টাটা।